শুভ সকাল প্রিয় দর্শক, একুশে টেলিভিশনের প্রভাতী আয়োজন একুশে সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি জোনাকি জ্যোতি। দর্শক, বেশ রৌদ্রোজ্জ্বল এক একটা দিন আমরা কাটাচ্ছি। প্রকৃতিতে বেশ গরম পড়ে গেছে। সব কিছুর মধ্যেও একটু ভালো থাকার চেষ্টা করা, এতটুকুই আসলে প্রত্যাশা। সকালটা সবার সুন্দর কাটুক আমাদের সাথে। সবাইকে আমন্ত্রণ জানাই একুশে সকালের আজকের আয়োজনে। আজ একুশে সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর, আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ, ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার, জানেন কি, আমাদের টুকিটাকি, এবং থাকছে প্রিয় শিল্পীর মিউজিক ভিডিও। শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর। আজ সোমবার 29শে বৈশাখ 1432 বঙ্গাব্দ, 12ই মে 2025 খ্রিস্টাব্দ, 13ই জিলকাদ 1446 হিজরি গ্রীষ্মকাল। আজকে সূর্যাস্ত সন্ধ্যা 6টা 32 এবং আগামীকাল সূর্যোদয় সকাল 5টা 18। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে এবং ঢাকা, রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও ঢাকা বিভাগের দু-একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দর্শক, দেখছিলেন আবহাওয়ার খবর। আমাদের এবারের আয়োজনে থাকছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টে। আমাদের জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ একটি উপাদান উদ্ভিদ। মানুষ বেঁচে থাকার জন্য উদ্ভিদ থেকে যেমন অক্সিজেন গ্রহণ করে, তেমনি উদ্ভিদও মানুষ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। প্রতিটি উদ্ভিদের আলাদা কিছু গুণাগুণ রয়েছে যা মানুষের জীবন ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, এমনই কিছু উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়েই সাজানো হয়েছে আমাদের এই সেগমেন্টটি, আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ। মিষ্টি স্বাদ, উজ্জ্বল কমলা রং এবং পুষ্টিগুণের জন্য সমাদৃত, যার নাম মিষ্টি কুমড়া। এই উদ্ভিদটি বিশ্বের বিভিন্ন প্রান্তে চাষ করা হয় এবং বাংলাদেশেও এর যথেষ্ট আবাদ দেখা যায়। এটি একদিকে যেমন পুষ্টির উৎস, তেমনি কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। মিষ্টি কুমড়া গাছ লতানো প্রকৃতির, যার কাণ্ড বেশ লম্বা ও লোমশ হয়। বড় আকারের হৃৎপিণ্ডাকৃতির পাতা গাছটিকে বৈশিষ্ট্যপূর্ণ রূপ দেয়। কাণ্ডের গ্রন্থি থেকে নতুন শাখা ও শেকড় বের হতে পারে। এই গাছে পুরুষ ও স্ত্রী ফুল আলাদাভাবে ফোটে। পুরুষ ফুল লম্বা ডাঁটায় এককভাবে বা ছোট গুচ্ছে জন্মায়, যেখানে স্ত্রী ফুল ছোট ডাঁটায় এককভাবে ফোটে এবং এর গোড়ায় ছোট কুমড়ার মতো গর্ভাশয় বিদ্যমান থাকে। মৌমাছি ও অন্যান্য পতঙ্গের মাধ্যমে পরাগায়ন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই স্ত্রী ফুল ফলে রূপান্তরিত হয়। ফলের আকার, আকৃতি ও রং জাত ভেদে ভিন্ন হতে পারে, তবে সাধারণত এটি গোলাকার বা কিছুটা লম্বাটে এবং পাকা অবস্থায় উজ্জ্বল কমলা রং ধারণ করে। ফলের অভ্যন্তরে সাদা বা হালকা হলুদ রঙের চ্যাপ্টা বীজ থাকে।
মিষ্টি কুমড়া চাষের জন্য উষ্ণ ও আর্দ্র আবহাওয়া সর্বোত্তম। সুনিষ্কাশিত বেলে দোআঁশ মাটি এর জন্য উপযোগী। সুস্থ ও রোগমুক্ত বীজ নির্বাচন করা ফলনের জন্য জরুরি। বীজ বপনের পূর্বে 24 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখলে অঙ্কুরোদ্গম দ্রুত হয়। সরাসরি জমিতে মাদা তৈরি করে অথবা পলি ব্যাগে চারা তৈরি করে জমিতে রোপণ করা যেতে পারে। জমি ভালোভাবে চাষ করে আগাছা পরিষ্করণ করে নির্দিষ্ট দূরত্বে বা 2 থেকে 3 মিটার মাদা তৈরি করতে হয়। প্রতি মাদায় 2 থেকে 3টি বীজ বপন করা যায়। চারা তৈরি করে রোপণ করলে 15-20 দিন বয়সের চারা মাদায় লাগানো উচিত। মিষ্টি কুমড়ার ভালো ফলনের জন্য সুষম সার প্রয়োগ আবশ্যক। জমি তৈরির সময় জৈব সার বা গোবর এবং চারা রোপণের পর ইউরিয়া, টিএসপি ও পটাশ সার নির্দিষ্ট মাত্রায় প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যায়। ফল পাকার লক্ষণ দেখা দিলে সংগ্রহ করতে হয়। পাকা ফলের রং গাঢ় কমলা হয় এবং ত্বক শক্ত হয়। বপনের পর সাধারণত 3 থেকে 4 মাস সময় লাগে ফল পাকতে। মিষ্টি কুমড়া একটি গুরুত্বপূর্ণ ও পুষ্টিকর ফসল যা বাংলাদেশের কৃষি অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। এর সহজ চাষাবাদ পদ্ধতি ও বহুমুখী ব্যবহার এটিকে কৃষক ও ভোক্তাদের কাছে জনপ্রিয় করে তুলেছে। সঠিক পরিচর্যা ও উন্নত জাতের ব্যবহারের মাধ্যমে এর উৎপাদন আরও বৃদ্ধি করা সম্ভব। প্রিয় দর্শক, দেখছিলেন আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টটি। আমাদের এবারের আয়োজনে থাকছে ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার। দিনের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের অনেকটা সময় কাটে ডাইনিংয়ে, আর তাই কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই রাখা উচিত দিনের সব রকম নাস্তার আয়োজনে। আমাদের অনেকেরই মুখে অরুচি থাকে, আর তাই ঘরের খাবারের প্রস্তুতি হওয়া চাই খুবই ভালো। ভোজনপ্রিয় সেই সব মানুষের জন্যই আমাদের আজকের বিকেলের খাবারের রেসিপির আয়োজন। আজ আমরা শিখব কিভাবে খুব সহজে ওয়াফেল বানানো যায়। এবার আপনাদের জানিয়ে দিচ্ছি কি কি উপকরণ লাগছে এই ওয়াফেল বানাতে। ময়দা, চিনি, লবণ, বেকিং পাউডার, ডিম, তেল, ভ্যানিলা এসেন্স এবং দুধ। প্রিয় দর্শক, চলুন এবারে আমরা দেখে আসি এটি প্রস্তুত প্রণালীর ভিডিও ক্লিপ। প্রিয় দর্শক, দেখছিলেন ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার সেগমেন্টটি। এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। তবে বিরতির পর থাকছে আরও অনেক আয়োজন। থাকুন 21 সকালের সাথেই।
প্রিয় দর্শক, একুশে টেলিভিশনের পর্দায় আমরা আছি একুশে সকালের আজকের আয়োজনে। সবাইকে স্বাগত জানাই আরও একবার। আমাদের এবারের আয়োজনে থাকছে জানেন কি সেগমেন্টটি। কতই না বিচিত্র আমাদের এই পৃথিবী, প্রাণেরও কতই না বিপুল সমারোহ। পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণী ও পতঙ্গের অস্তিত্ব। তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে, জীবনযাপন, আচার আচরণ নানান ধরনের। সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু? আজ আসুন আমরা জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য। বাংলাদেশের জাতীয় পশু, যার নাম রয়্যাল বেঙ্গল টাইগার। রয়্যাল বেঙ্গল টাইগার শুধু বাংলাদেশ নয়, বিশ্বজুড়ে বিপন্ন এবং মহিমান্বিত একটি প্রাণী। এটি তার শক্তি, সৌন্দর্য এবং রাজকীয় চালচলনের জন্য বিখ্যাত। রয়্যাল বেঙ্গল টাইগার একটি শক্তিশালী স্তন্যপায়ী প্রাণী এবং বিড়াল প্রজাতির মধ্যে বৃহত্তম। এদের দেহ পেশিবহুল ও সুগঠিত, যা শিকার ধরতে এবং দ্রুত দৌড়াতে সাহায্য করে। পুরুষ বাঘের গড় দৈর্ঘ্য লেজ সহ 210 থেকে 310 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে, যেখানে মাদি বাঘ তুলনামূলকভাবে ছোট, প্রায় 240 থেকে 265 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। লেজের দৈর্ঘ্য সাধারণত 85 থেকে 110 সেন্টিমিটার এবং কাঁধের উচ্চতা 90 থেকে 110 সেন্টিমিটার পর্যন্ত হয়। পুরুষ বাঘের গড় ওজন 221.2 কেজি এবং মাদি বাঘের ওজন 139.7 কেজি পর্যন্ত হতে পারে। এদের গায়ের রং কমলা বা হালকা হলুদ বর্ণের হয় এবং তাতে কালো ডোরাকাটা দাগ থাকে। পেটের দিক সাদা এবং পায়ের ভেতরের অংশেও সাদা রং দেখা যায়। এই ডোরাকাটা দাগগুলো প্রতিটি বাঘের জন্য স্বতন্ত্র, অনেকটা মানুষের আঙুলের ছাপের মতো। কিছুটা বিরল ক্ষেত্রে সাদা বাঘও দেখা যায়, যাদের গায়ে সাদা রঙের সাথে হালকা কালো বা বাদামি ডোরা থাকে এবং এদের চোখের রং নীলচে হয়। রয়্যাল বেঙ্গল টাইগার তীক্ষ্ণ দাঁত ও শক্তিশালী চোয়ালের অধিকারী, যা শিকারকে ধরাশায়ী করতে অত্যন্ত কার্যকর। এদের শ্রবণ শক্তি এবং ঘ্রাণ শক্তি অত্যন্ত প্রখর। বাঘের গর্জন প্রায় 3 কিলোমিটার দূর থেকেও শোনা যেতে পারে। এদের লালা জীবাণুনাশক এবং পচনরোধী গুণ সম্পন্ন, যা তাদের দেহের ক্ষত নিরাময়ে সাহায্য করে। রয়্যাল বেঙ্গল টাইগারের প্রধান আবাসস্থল হল সুন্দরবনের ম্যানগ্রোভ বনভূমি। এটি বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন এবং এই বাঘ এখানকার পরিবেশের সাথে নিজেদের ভালোভাবে মানিয়ে নিয়েছে। এছাড়াও এদের কিছু সংখ্যা ভারত, নেপাল ও ভুটানের কিছু অংশেও দেখা যায়। এরা সাধারণত একা শিকার করে এবং নিশাচর প্রাণী। এদের খাদ্য তালিকায় বিভিন্ন ধরনের তৃণভোজী প্রাণী অন্তর্ভুক্ত, যেমন চিত্রা হরিণ, মায়া হরিণ, বুনো শূকর, বানর এবং অন্যান্য ছোট ও মাঝারি আকারের প্রাণী। সুন্দরবনে এরা লবণাক্ত জলের কুমির এবং মাছও শিকার করে থাকে। বর্তমানে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা অত্যন্ত উদ্বেগজনকভাবে হ্রাস পেয়েছে। সারা বিশ্বে এদের সংখ্যা 3000-এর মতো, যার অর্ধেকেরও বেশি ভারতীয় উপমহাদেশেই বাস করে। বাংলাদেশে 2004 সালের বাঘ শুমারি অনুযায়ী প্রায় 450টি বাঘ ছিল, তবে বিশেষজ্ঞদের ধারণা বর্তমানে এই সংখ্যা আরও কমে 200 থেকে 250টির কাছাকাছি। রয়্যাল বেঙ্গল টাইগার কেবল একটি প্রাণী নয়, এটি বাংলাদেশের জাতীয় প্রতীক এবং প্রাকৃতিক ঐতিহ্যের অংশ। এদের সংরক্ষণ করা আমাদের সকলের দায়িত্ব। কার্যকরী পদক্ষেপের মাধ্যমে এই মহিমান্বিত প্রাণীটিকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা সম্ভব। প্রিয় দর্শক, দেখছিলেন জানেন কি সেগমেন্টটি। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, ফিরছি আমাদের টুকিটাকি সেগমেন্টে নিয়ে এবং থাকছে প্রিয় শিল্পীর মিউজিক ভিডিও। তাই থাকুন একুশের সকালের সাথেই।
প্রিয় দর্শক, সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি ২১শে সকালের আজকের আয়োজনে। আমাদের এবারের আয়োজনে থাকছে আমাদের টুকিটাকি সেগমেন্টটি। আমাদের টুকিটাকি সেগমেন্টের আজকের আয়োজন ছোটদের জন্য। ছোট্ট বন্ধুরা, তোমরা কিন্তু চাইলেই বাসায় বসে বসে অপ্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র দিয়ে খেলনা তৈরি করতে পারো। তাই তো তোমাদের জন্য আজকের এই বিশেষ আয়োজন। আজ আমরা শিখব কিভাবে কাগজ দিয়ে খেলনা ঘর তৈরি করা যায়। কাগজের এই খেলনা ঘর তৈরি করতে কি কি লাগছে জানিয়ে দিচ্ছি। যে কোনো রঙের কাগজ, যেমন লাল, নীল, হলুদ, সবুজ ইত্যাদি, একটি কাঁচি এবং গাম। প্রিয় দর্শক, এবার তাহলে আমরা দেখে আসি এই কাগজ দিয়ে খেলনা ঘর তৈরির একটি ভিডিও ক্লিপ। প্রিয় দর্শক, দেখছিলেন আমাদের টুকিটাকি সেগমেন্টটি। ২১শে সকালের আজকের এই আয়োজন কেমন লাগলো আপনাদের? আপনাদের যে কোনো মতামত, পরামর্শ, ভালো লাগা, মন্দ লাগা আমাদের জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক ২১শে সকাল, ২১শে টেলিভিশন লিমিটেড, জাহাঙ্গীর টাওয়ার, ১০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ফোন 8802-5501 4316-25। ইমেল অ্যাড্রেস সকাল@21e-tv.com। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারেন www.youtube.com/@tvlifestyle এই চ্যানেলটিতে। দর্শক, আমরা থাকবো আপনাদের মতামতগুলো জানার অপেক্ষায়। দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের প্রতিদিনের জীবনে ভালো না থাকার বহু কারণ থাকলেও ইচ্ছে থাকলে ভালো থাকার একটা কারণই যথেষ্ট। তাই নিজেকে ভালো রাখি, নিজের আশেপাশের মানুষগুলোকে নিয়ে ভালো থাকি, সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। রোববার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল 7:30 দেখার আমন্ত্রণ রইল ২১শে সকাল। আগামীকাল আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে শুভ সকাল জানাই আরও একবার।